সাকিব আল হাসান, দ্য কিং অফ বাংলাদেশ ক্রিকেট, দ্য ড্যাডি অফ অলরাউন্ডার, ওয়ার্ল্ড ক্রিকেটের নাম্বার ওয়ান অলরাউন্ডার, এক বছরের না টানা কয়েক বছরের 3 ফরম্যাটের। তো এই সাকিব আল হাসানকে নিয়ে যে খবর আসছে, সম্ভবত মার্চ মাসেই সাকিব আল হাসান বাংলাদেশের মাটিতে নিজের বাড়িতে পা রাখবেন এবং পাকিস্তান বাংলাদেশের যে সিরিজ, সেই সিরিজে সাকিব আল হাসান খেলবে। সত্যি কি তাই? সাকিব আল হাসান যে কামব্যাক করবে কারা ভেবেছিলেন? সেই দিন কি সত্যি আসছে সাকিব আল হাসানকে আমরা লাল সবুজের জার্সি গায়ে আবার দেখতে পাবো? চলেন আজকের ভিডিওতে আলোচনা করি। দেখেন, সাকিব আল হাসান শুধু বাংলাদেশের সম্পদ না, গোটা বিশ্ব ক্রিকেটের সম্পদ সাকিব আল হাসান। হ্যাঁ, তার দুর্ভাগ্য যে তার হাতে কোনো অ্যাচিভমেন্ট নেই, কোনো ট্রফি নেই, এশিয়া কাপের ট্রফি নেই, বিশ্বকাপের ট্রফি নেই, আইসিসির কোনো ইভেন্টের কোনো ট্রফি কিন্তু সাকিব আল হাসানের হাতে নেই। আর সাকিব আল হাসান যদি বাংলাদেশের জন্ম না নিয়ে বড় কোনো ক্রিকেট প্লেয়িং নেশনে হতো, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, তাহলে হয়তো বা তার যোগ্যতা অনুযায়ী অনেক বেশি নাম, অর্থ এবং সম্মানের অধিকারী সে হতো। কিন্তু যেহেতু সাকিব আল হাসান বাংলাদেশে জন্ম, বাংলাদেশের ক্রিকেটটাকে সে অনেকটা এগিয়ে নিয়ে গেছে, অনেক ম্যাচ জিতিয়েছে, তার নেতৃত্বে বাংলাদেশ দল অনেক ভালো করেছে, কিন্তু কোনো অ্যাচিভমেন্ট আসেনি। সেই জন্য হয়তো অনেকেই বলতে পারে যে সাকিব আল হাসান, বলেও দেয় অনেকে যে সাকিব আল হাসান থাকাতে আমাদের কী লাভ হয়েছে, কতগুলো ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছি, কতগুলো এশিয়া কাপ নিয়ে এসেছি। ক্রিকেট একজনের খেলা না, যদি একজনের খেলা হতো তাহলে অবশ্যই বাংলাদেশ কোনো না কোনো জায়গায় চ্যাম্পিয়ন অবশ্যই হতো। সাকিব আল হাসান একাই চ্যাম্পিয়ন করাতো, একা হাতে সাকিব আল হাসান অনেক ম্যাচ জিতিয়েছে। হ্যাঁ, সাকিব আল হাসানের এখন বয়স হয়ে গেছে, আজীবন সাকিব আল হাসান খেলবে না, হয়তো বা 1-2 বছর খেলবে, যেটা খবর শোনা যাচ্ছে। যদি সব ঠিক থাকে তাহলে 2027 যে ওডিআই বিশ্বকাপ, সেটা হবে সাকিব আল হাসানের শেষ বিশ্বকাপ, যেটা হওয়া উচিত। বিরাট কোহলি, রোহিত শর্মার শেষ বিশ্বকাপ, সেই বিশ্বকাপে সাকিব আল হাসান খেলবে, কেমন হবে একবার চিন্তা করেন। তো বাংলাদেশের নির্বাচন শেষ, নতুন যে সরকার আসুক, বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দিয়েছে, তারা ক্ষমতায় আসুক এবং বাংলাদেশের যে সম্পূর্ণ শান্তি, উন্নতি সব কিছু তারা নিয়ে আসুক, সমৃদ্ধি নিয়ে আসুক। ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটা আরও ভালো হোক, ক্রিকেটীয় সম্পর্ক বাড়ুক এবং সাকিব আল হাসান আগের জায়গায় ফিরে আসুক। মাত্র 6 মাসের রাজনৈতিক কেরিয়ারে তার ক্রিকেট কেরিয়ার পুরো জাতীয় স্তরে শেষ। এখন সাকিব আল হাসান এদিক ওদিক জাতীয় স্তর তো না, শুধুমাত্র লিগগুলোতে খেলছে। তো সাকিব আল হাসানের জন্য অনেক অনেক শুভকামনা। সাকিব আল হাসানের পক্ষে যেমন মানুষ আছেন, তেমন বিপক্ষেও আছে। অনেকে সাকিব আল হাসানকে মনে প্রাণে ভালোবাসে, অনেকে হয়তো পছন্দ করে না। কিন্তু যদি আপনি ক্রিকেটীয় দিক থেকে দেখেন, রাজনীতি বাদ দিয়ে দেখেন, ক্রিকেটীয় দিক থেকে সাকিব আল হাসানের লেভেলের কোনো ক্রিকেটার এখন পর্যন্ত বাংলাদেশে জন্ম নেয়নি, আগামীতে নেবে কিনা সন্দেহ। কিন্তু সাকিব আল হাসান ভালো কিছু করুক, নিজের কেরিয়ারের শেষ একটা সিরিজ খেলুক, টি20, ওয়ানডে, টেস্ট খেলে মাঠে রাজার মতো বিদায় নিক। এমনি সেই ক্রিকেটের নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল না, অবশ্যই তার মধ্যে ট্যালেন্ট ছিল, অবশ্যই সে নিজেকে সেভাবে তৈরি করেছে, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের খেলা দেখিয়েছে। আজ থেকে 20 বছর বাদে যখন বিশ্ব ক্রিকেটে টপ অলরাউন্ডারের নাম আসবে, সেখানে অবশ্যই সাকিব আল হাসানের নাম থাকবে। এই নাম কেউ মোছাতে পারবে না। শুভকামনা রইল সাকিব আল হাসানের জন্য। আমিও সাকিব আল হাসানকে মাঠে দেখতে চাই, জাতীয় দলের হয়ে খেলতে, উইকেট নিতে, ম্যাচ জিততে। ভালো থাকবেন সবাই।